মিড ডে মিল সহায়িকা সমিতি আম্মার ডাকে চাকদহ ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিল মিড ডে মিলের কর্মীরা। ন্যূনতম মজুরি প্রদান, 12 মাসের মাইনে চালু, মাতৃত্বকালীন ছুটি প্রদান সহ কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, উৎসবকালীন বোনাস সহ একাধিক দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন মিড ডে মিল কর্মীদের। বিষয়টি চাকদহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করার কথা জানিয়েছেন স্বয়ং বিডিও। দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানিয়েছেন মিড ডে মিলের কর্মীরা। মিড ডে মিল সহায়িকা সমিতির ডেপুটেশন বিডিওকে। জানুয়ারি 23 থেকে এপ্রিল মাস পর্যন্ত মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে তারা 12 মাস তা বজায় রাখার দাবিতে সোচ্চার হন। বাচ্চাদের প্রতিদিন পুষ্টিকর খাবার দেওয়া ও মিড ডে মিল খাতে কেন্দ্র ও রাজ্য উভয়ের বরাদ্দ বৃদ্ধির দাবির পাশাপাশি তাদের সরকারের বেঁধে দেওয়া ন্যূনতম মজুরি প্রদান, 12 মাসের মাইনে চালু, মাতৃত্বকালীন ছুটি প্রদান, কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, উৎসবকালীন বোনাস, স্কুল বন্ধ হলে শিক্ষকদের মতো মিড ডে মিল কর্মীদেরও অন্যত্র কাজের সুনিশ্চিতকরণ ও সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতির দাবিতে তারা সওয়াল করেন। তারা দাবি তোলেন, মিড ডে মিল পরিচালনায় শিক্ষকদের সাথে সাথে রাঁধুনি ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণকে সুনিশ্চিত করা। দাবিগুলি তারা বিডিওকে জানান। আমার চাকদাহ প্রস্তুতি কমিটির পক্ষে 6 জনের এক প্রতিনিধি দল বিডিওর কাছে তাদের সম্বলিত ডেপুটেশন তুলে দেন। এখানে এসেছি আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে। ডেপুটেশন যে আমরা যে কাজটা করছি যাতে সুরাহা করে, সবাই সব রকমের বলেছে। আমি বলছি যে সুরাহা যাতে করে, যাতে সবাই আমরা বাঁচতে পারি। আমরা দাবি নিয়ে এসেছি 12 মাস কাজ করে 10 মাসের মাইনা পায়। হ্যাঁ, 12 মাস দিতে হবে, আর আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, আর যে যেমন বড় বাচ্চা কাচ্চা যাদের মাসে যা সব মানে আমাদের উপর বেশি স্টেপ নেয়, জুলুমবাজি যেন করে না। আর একটা কথা হচ্ছে যে আমরা যাতে যে আজকে যে দিদিমণিরা ছুটি পায়, আমাদের মানে মিড ডে মিলের কোনো ছুটি নেই। হ্যাঁ, সেটা কি চাচ্ছেন? এর জন্য আপনারা কি কর্মসূচি নিয়েছেন? আমরা কর্মসূচি চাচ্ছি যে ডেপুটেশনটা দেওয়া হলো যাতে বিডিও অফিসে জমা দিয়ে, হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে যাতে এটা জমা দেয়, যাতে বলে উনি যাতে আমাদের একটু ব্যবস্থা করে, তাই জন্য আমরা এসেছি। আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে মিড ডে মিল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। চাকদাহ ব্লকের প্রায় প্রতিটি অঞ্চল থেকেই দিদিরা আজকের ডেপুটেশনে পা মেলান। তাদের দাবি না মানা হলে আগামী দিনে মিড ডে মিল সহায়িকা সমিতির রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান আম্বার নেতৃত্ব। আমরা দাবি করছি, আমরা সরকারের 12 মাস কাজ, প্রথম হচ্ছে আমরা 12 মাস কাজ করছি, আমাদের 10 মাসের মজুরি দিচ্ছি। আমরা সরকার বলছে, সরকারই আমাদের বলছে ন্যূনতম মজুরি আমাদের 21,000 টাকা, সেখানে আমরা 1,500 টাকা মাসে পাচ্ছি। আমাদের 42 টাকা হিসাব করলে আমাদের 42 টাকা রোজও পড়ছে না, 1 কিলো চালের দামও না। সেখানে আমরা এই কাজ করে যাচ্ছি। তারপরে আমরা মাতৃত্বকালীন কোনো ছুটি পাচ্ছি না। আমাদের রিটায়ার অবস্থায় আমাদের কোনো পেনশনের ব্যবস্থা নেই। আমরা কোনো এককালীন যে কোনো কিছু পাওয়া বা আমাদের কোনো যদি দুর্ঘটনা ঘটে, তার জন্য আমরা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা যাতে আমাদের ন্যায্যতম বেতন দেওয়া হোক, আর আমাদের যে মাতৃকালীন ছুটি বা আমাদের 12 মাসের মায়না, আমাদের সরকারের কাছে দাবি যে আমাদের এই দাবি মেনে নিতে হবে। এই জন্য আজ কি কর্মসূচি নিয়েছেন? এর জন্য আমরা কর্মসূচি নিয়েছি বিডিওর কাছে যে আমাদের এই দাবি মানতে হবে বিডিও সাহেবের কাছে। তার জন্য আজকে আমরা পথে নেমেছি। আমরা আরও পথে নামবো, দরকার হলে আমরা রাস্তায় অনশনে বসে পড়বো। মিড ডে মিল সহায়িকা সমিতির দেওয়া ডেপুটেশন গ্রহণ করেন বিডিও। তিনি জানান, বিষয়টি তিনি চাকদাহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এটা হচ্ছে কি মিড ডে মিল সহায়িকা সমিতি বা অ্যাসোসিয়েশন অফ মিড ডে মিল অ্যাসিস্ট্যান্টস, এরা একটা আমার কাছে একটা আজকে ডেপুটেশন মতো দিল। তাদের মেন দাবি দেওয়া যেটা হচ্ছে কি, এটা আমাদের ভিডিওদের থ্রু দিয়ে এটা তারা পৌঁছতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে তাদের দাবির মধ্যে হচ্ছে যেরকম তাদের সারা বছরই তাদের মিড ডে মিলে রাখতে হবে 12 মাসই, যাদের তারা 10 মাসের পায় মজুরি সেটা 12 মাসই রাখতে হবে। তারপর হচ্ছে গিয়ে ওই মাতৃত্বকালীন ছুটি, তারপর হচ্ছে গিয়ে বোনাস, বিভিন্ন রকম তারা বহুবিধ প্রায় 6-7 দফা তারা দিয়ে আমার কাছে দাবিপত্র পেশ করেছেন, যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য তা দিচ্ছি। আমরা আমাদের হায়ার অথরিটির কাছে পাঠাবো, ডিএম স্যারের কাছে পাঠাবো। আমরা রাজ্য সরকার বাচ্চাদের পুষ্টির কথা ভেবে মিড ডে মিলের পাশাপাশি নতুন করে খাদ্যের তালিকা দিয়েছে স্কুলগুলিকে। তালিকায় নতুন করে সংযোজন হয়েছে ফল ও পুষ্টিযুক্ত খাবার।
কিন্তু অন্যদিকে মিড ডে মিল কর্মীরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। এক্ষেত্রে মিড ডে মিল কর্মীদের দাবি মেনে কত তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় সেটাই দেখার। নদিয়া থেকে মলয় দেয়ের রিপোর্ট, ট্রাইব টিভি।